তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর আমি এখন আছি রাশিয়ান সাইবেরিয়ান অঞ্চল ওম সিটিতে। তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। তোমার হচ্ছে এখানে 24 নাম্বার বাস আর হচ্ছে 409 নাম্বার বাস আসবে। বাসে প্রচণ্ড ভিড়, তার জন্য বসতেও পাইনি, সেট তো পাইনি। চেকিং শুরু হয়ে গিয়েছে, এখানে চেকিং হবে সব টিকিট, তারপরে তুমি আগে যেতে পারবে। তো সিটে বসে পড়েছি, বাট সিট প্রচণ্ড ছোট ছোট সিট। আর আমার লাগেজ দেখো, বড় ব্যাগটা ওখানে রেখেছি। আরে আমাকে তো কোথায় নিয়ে চলে এসেছে। আমি বাসে করে নামতে চেয়েছিলাম, মেন রোডে নামতে চেয়েছিলাম, আমাকে ভেতরে নিয়ে চলে এসছে অনেকটাই। এই তো এই দেখো ওমস এদিকে 31 কিলোমিটার, ডান দিকে তোমার হচ্ছে চার্লিভিয়ান্স। তো আমি তো লিফট পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি এবং লিফট চাওয়া শুরু করে দিয়েছি। দেখছি কতক্ষণের মধ্যে লিফট পাওয়া যায়। ওম সিটি আজকে আমার লাস্ট ডে। আমি এখান থেকে বেরিয়ে নেক্সট সিটি যাব, চার্লিভিয়ান্স সিটি। ওই সিটিতে যেতে মোটামুটি 800 কিলোমিটার আছে। তো আমি পটাপট বাস স্ট্যান্ডে যাব, বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, বাস ধরে আমি মেন হাই রোডে যাব, লিফট মাগনা শুরু করব নেক্সট 800 কিলোমিটারের জন্যে। আজকে জানি না রাতে কোথায় থাকবো, কি থাকবো, কোথায় থাকবো, কিচ্ছু জানি না। সব কিছু দেখতে হবে এই ভিডিওতে, এই ব্লগে। তো চলো টাটা বাই বাই, ফটাফট আমি বেরিয়ে যাই বাস স্ট্যান্ডের দিকে। তো আমি এই হোস্টেলটাতে ছিলাম, খুব ভালো হোস্টেল এটা, একদম ফ্যামিলি মতো, ঠিক আছে। আর আমি এখন ফটাফট বাস স্ট্যান্ডে যেতে হবে, ঠিক আছে চলো। তো আমি হোস্টেল ছেড়ে দিয়েছি চেক আউট করে, এখন প্রায় 9:30 বাজে, ঠিক আছে। তো ফটাফট আমি এখন বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছি। তো এখান থেকে 10 মিনিট লাগবে বাস স্ট্যান্ড। তো প্রথমে বাস স্ট্যান্ড যাবো, ওখান থেকে একটা বাস ধরতে হবে, তারপর আবার একটা মেন সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যেতে হবে, ওখান থেকে আউট অফ সিটির বাস ধরতে হবে। তো আউট অফ সিটির বাস প্রায় 15 কিলোমিটারের কাছে মতো হবে। তবুও কিন্তু আমি আউট অফ সিটি যেতে পারবো না, প্রায় ওখান থেকে 3-4 কিলোমিটার রয়ে যাবে, কারণ বাস যাচ্ছে না আউট অফ সিটিকে। মেন যে হাইওয়ে আছে, ওই হাইওয়ে থেকে আমি মেন লিফটটা মাংতে পারবো, কারণ ওই হাইওয়ে পর্যন্ত মনে হচ্ছে যেতে পারবো না, কারণ বাস যাচ্ছে না। ওখান থেকে আমি ম্যাপে দেখেছি, তার প্রায় 2-3 কিলোমিটার আগে। সম্ভব যদি হয় আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই ক্রসিং পর্যন্ত যেতে হবে, ওইটা পুরো একদম সামনে 3-4টে রাস্তা একসঙ্গে জয়েন হয়েছে। তারপর থেকে লিফটে মাংতে শুরু করলে তুমি আসানিতে আজকে যে সিটিতে যাব চার্লিভিয়ান্স, ও চার্লিভিয়ান্সের গাড়ি পাবো ওখান থেকে। তো চলো দেখছি কি হয়। আর এখনও পর্যন্ত স্নো ভরে আছে এই ওম সিটি। আজকে টাটা বাই বাই বললাম ওম সিটি। কালকে তোমরা ভিডিও দেখেছো, কালকে আমি একটা নতুন এখানকার যে ইসকন টেম্পল ছিল ওখানে ভিজিট করেছিলাম, দেখেছিলাম, আর ওখানে প্রসাদও খেয়েছিলাম। পারলে ওইখানে আগের ভিডিওটা যেয়ে দেখে নাও। ওকে চলো ফটাফট আমি এখন এতে যাই, বাস স্ট্যান্ডে যাই। তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। তোমার হচ্ছে এখানে 24 নাম্বার বাস আর হচ্ছে 409 নাম্বার বাস আসবে। যে কোনো একটা বাস আসলেই আমি ধরে বেরিয়ে যাব মেন বাস স্ট্যান্ডে, ওখান থেকে আবার আমাকে বাস ধরতে হবে, আলাদা বাস। তো চলো এখানে বাস ধরে আগে সিটি থেকে বেরোই ফটাফট। আজকে প্রচণ্ড মেঘলা আকাশ করেছে, হয়তো স্নোফলসও হতে পারে। বাসে প্রচণ্ড ভিড়, তার জন্য বসতেও পাইনি, সেট তো পাইনি। তো দাঁড়িয়ে আছি একটা কর্নে। তো বেশি টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। তো চলো ওখানে আগে নামি, তারপর গিয়ে আরামসে কথা বলবো। দাঁড়িয়ে আছি, ধরে আছি, ক্যামেরা ধরে আছি, প্রবলেম হচ্ছে। চলো চলো ফটাফট। তো আমি অনেকটাই আগে নেমে পড়েছি। তো ম্যাপ ঠিকই দেখাচ্ছিল, বাট আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, বাট তার আগে নেমে পড়ে হয়েছে। আমাকে এখন বাস স্ট্যান্ডে যেতে হলে 5-10 মিনিট হাঁটতে হবে, এটার ভিতর দিক দিয়ে যেতে হবে দেখাচ্ছে। আর এখানে স্নোফলস দেখো, প্রচুর পরিমাণে স্নোফল শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম যে স্নোফলস হবে আজকে। স্নোফলস হলে
রাস্তায় দাঁড়িয়ে না পারবো লিফট মানতে, না পারবো দাঁড়াতে। চলো ফটাফট দেখি। Точно не заберу, у нас другие маршруты. Лучше. Идешь, ты уже снимаешь меня, не показывай. Вот девушка тебя. ওকে দাদা। Все, ладненько, давай. ওকে দাদা। Все, давай. তো আমি অনেক কষ্ট করে আমি তোমার হচ্ছে টিকিট পেয়েছি, কারণ আমি প্রথমে যে জায়গাটা যাব বলেছিলাম ওই জায়গার জন্য আমাকে টিকিট দিচ্ছিল না এখানে, কারণ এটার দূরত্বটা কম, মাত্র 24 কিলোমিটার। আর এখান থেকে যে সমস্ত বাসগুলো যায় এটা ইন্টারসিটি বাস যায়, ঠিক আছে, সেই জন্য এরা কম দূরত্বের কোনো টিকিট দিচ্ছিল না। তারপরে আমি ওই রুটেরই আমি আরেকটু আগে স্টপেজ দিলাম, যেটা তোমার হচ্ছে 43 কিলোমিটার, তখন আমাকে এরা টিকিট দিল। কারণ ইন্টারসিটি বুঝতে পারছো, ছোটোখাটো জায়গার জন্য সিট ভর্তি হয়ে যাবে, ছোটো গাড়ি, তো তার জন্য ওদের লস হয়ে যাবে। তো সেই জন্যে আমার প্রায় রুবেল লেগেছে 180 টাকা, তোমার হচ্ছে 180 রুবেল তোমার এর লেগেছে, টিকিট লেগেছে। আর তোমার হচ্ছে 30 রুবেলস তোমার হচ্ছে ল্যাগেজের জন্য লেগেছে। বাট সমস্যা আজকে হচ্ছে যে স্নোফলস পড়ছে প্রচণ্ড, ঠিক আছে, সকাল থেকে মেঘলা আকাশ, স্নোফল পড়ছে, এই দেখো এখনও কন্টিনিউ পড়ছে, এই দেখো স্নোফল পড়ছে। তো তার জন্যে আমি রাস্তায় দাঁড়িয়ে যে লিফট মাঙ্গবো বড় একটা ডিফিকাল্ট হয়ে যাবে। যদি খোলা আকাশ হয়ে যায়, একদম কোনো কিছু দাঁড়ানোর জায়গা থাকে না, বা বাস স্ট্যান্ডও না যদি থাকে, বড় ডিফিকাল্ট হয়ে যাবে। দেখছো প্রচণ্ড স্নো পড়ছে। আজকে সকালে উঠেই মনে হয়েছিল যে স্নো পড়বে, কারণ হচ্ছে মেঘলা আকাশ ছিল না, তার জন্যে। তো চলো দেখছি 12টার সময় বাস আসবে, তারপর ধরে ওই লিফট পয়েন্টে যাব, ওখান থেকে আমি লিফট মাংতে শুরু করব আপ টু তোমার হচ্ছে চাটনি বিয়ান্স তাক, ঠিক আছে। তো দেখতে থাকো আজ রাতে কোথায় থাকবো কি থাকবো না, কি খাবো। খাবার আছে আমার কাছে, ব্রেড আছে, ডিম সিদ্ধ করে নিয়েছি, জল ভর্তি করা আছে, অসুবিধা হবে না রাত্রের খাবারে। বাট থাকা নিয়ে সমস্যা, কোথায় থাকবো এটা ঠিক নেই। বাস পেয়ে এই তোমার হচ্ছে ট্রাক পেয়ে গেলে, লিফট পেয়ে গেলে, ওই ট্রাক যদি সারা রাত্রি কোনো দূরত্ব যায় তো ট্রাকে থাকা যেতে পারে। অনেক ট্রাকওয়ালা আবার থাকতে চায় না ঠান্ডার জন্যে, সব হোটেলে ঢুকে যায়। আর এখানে হোটেলের এতটাই দাম, বাপরে বাপ, নর্মাল একটা বেড তোমার হচ্ছে তার থেকে হোস্টেল অনেক ভালো, তাতেই হচ্ছে 2000-2500 টাকা তোমার হচ্ছে হোটেলের ভাড়া। তো ঠিক আছে চলো, এখানে অনেকে তোমার দাঁড়িয়ে আছে যাবে বলে, আর দেখি আজকে সফর কীরকম হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই তোমার হচ্ছে রাশিয়ান সাইবেরিয়ানটা আজকে তোমার হচ্ছে যে ওমসের তোমার হচ্ছে যে -7 ডিগ্রি টেম্পারেচার আছে, বাট ফিল লাইক মোটামুটি 10-12, ঠিক আছে। আর সেই জন্যই এত স্নোফলস হচ্ছে, টেম্পারেচার কমে গিয়েছে, ঠিক আছে। আর মেঘলা আকাশ, এখানে হয়তো আমাদের ওখানে ইন্ডিয়াতে হলে কী হতো, বৃষ্টি হতো, এখানে তোমার কুয়াশা হচ্ছে, সরি স্নোফলস হচ্ছে। চেকিং শুরু হয়ে গিয়েছে, এখানে চেকিং হবে সব টিকিট, তারপরে তুমি আগে যেতে পারবে। তো চলো আগে চেকিং বাসে বসে যাই, কারণ সবাই দেখছে আমাকে যে কী করছে বেটা। তো সিটে বসে পড়েছি, বাট সিট প্রচণ্ড ছোট ছোট সিট। আর আমার লাগেজ দেখো, বড় ব্যাগটা ওখানে রেখেছি আমি, যাতায়াতের সমস্যা হবে। একদম ছোট বাস, মিনি বাস থেকেও ছোট, 15টা সিট আছে টোটাল। তো এখানে তোমার হিটার লাগানো আছে, গরম আছে এখানে। চলো, মিনিমাম তোমার 170 টাকা ভাড়া, তুমি যেখানেই যাও না কেন। ওকে চলো, এখন বেশি কথা বলতে পারছি না, কারণ বাসের মধ্যে সব লোকজন আছে, বয়স্ক সবাই। আরে আমাকে তো কোথায় নিয়ে চলে এসেছে, আমি বাসে করে নামতে চেয়েছিলাম, মেন রোডে নামতে চেয়েছিলাম, আমাকে ভেতরে নিয়ে চলে এসছে অনেকটাই। এই যে এই রাস্তাটা থেকে ভেতরে অনেকটাই দূর নিয়ে চলে আসছে। কীভাবে এবার যাব, প্রায় 2 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরত্ব, 2 কিলোমিটারের ওপরে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। দেখি
কি করা যায়, আমি আগে ম্যাপ দেখি কিভাবে যাই। আমাকে প্রায় 2 কিলোমিটার ভেতরে নিয়ে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি এটা গাড়িটা গ্রামের দিকে ঢুকে যাচ্ছে, আর আমি মেন দাঁড়াতাম মেন স্টপেজে, একটা হাইওয়ের উপরে নামতাম। বাট এই সমস্যা হয়, ল্যাঙ্গুয়েজের প্রবলেম হলে যেটা হয় প্রবলেম। তারপর ওখানে বাস স্টপেজও ছিল না, মেন একটু দূরে এসেছিল, ওখানে নামিয়ে দিলে বেটার হতো। এই বাস যাচ্ছে এরকম। তো চলো ভাই, দেখছি 2 কিলোমিটার পাইতে কষ্ট হচ্ছে, কারণ পেছনে যে ব্যাগটা আছে না, ওই ব্যাগ প্রচণ্ড ভারী ব্যাগ। এই 2 কিলোমিটার যেতে দম ছুটে যাবে আমার। ওই সামনের দূরে যে হাইওয়েটা দেখতে পাচ্ছ, ওই 2 হাইওয়েতে আমাকে যেতে হবে। প্রায় 2.5 কিলোমিটার ভিতরে আমাকে নিয়ে চলে গেছে স্টপেজে বাস। এই প্রবলেম হয়, বাসওয়ালা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, আর আমি আর জোর জবস্তি করে তো নামা যায় না, না যে আমাকে এখানে নামাও এখানে নামাও, আমি এখানে নামবো, এরকম তো হয় না। তো চলো দেখছি, সামনের দিকে লিফট নেওয়া শুরু করব। এই যে গাড়িগুলো যাচ্ছে, ওই গাড়ি যেখানে মিট হবে সেখান থেকে। ওকে চলো, প্রচণ্ড ঠান্ডা, হাত ঢুকাতে হবে গ্লাভসের মধ্যে। সামনে যে ক্রসিংটা আছে, এই ক্রসিং থেকে যে ডান দিকে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো তোমার হচ্ছে মস্কো, কাজান, চার্নিবিয়ান্স, এইদিকে সব যাচ্ছে গাড়ি। আমাকে ওখান থেকে লিফট নেওয়া শুরু করতে হবে। বাট এই জায়গাটা খুব বড়, তোমার টার্নিং পয়েন্ট। তো আমি একটু আগে চলে যাব, আগে থেকে একদম মেন পয়েন্টে দাঁড়িয়ে লিফট নেওয়া যাবে না, একদম আগে একটু হেঁটে হেঁটে 1 কিলোমিটারের কাছাকাছি চলে যেতে হবে। তো একদম সেদিক থেকে তোমার লিফট নেওয়া শুরু করব, কারণ এইখানে একদম ক্রসিংয়ের মুখে দাঁড়ানো যাবে না, পুলিশ এসে তুলে নিয়ে চলে যাবে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম। তো এই দেখো ওমস এদিকে 31 কিলোমিটার, ডান দিকে তোমার হচ্ছে চার্লিবিয়ান্স, আর সোদা কি আছে জানি না। তো আমি একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাই, ওখান থেকে লিফট ধরতে হবে। মেন সমস্যা এখানে যে, তো আমি তো লিফট পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি এবং লিফট চাওয়া শুরু করে দিয়েছি। দেখছি কতক্ষণের মধ্যে লিফট পাওয়া যায়। আর পুরোটা এই দিকটা পুরো তোমার চলে গিয়েছে, অনেক সিটি এদিক দিয়ে বেরিয়ে গিয়েছে। তো জানি না কোন সিটি পাবো লিফট, অনেক সিটি এদিক দিয়ে বেরিয়ে গেছে।